আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সকলকে জানাচ্ছি নিউ সোনালী হাঁসের খামার অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনাদের যে বিষয়টি দেখাতে চাচ্ছি সেটি কিন্তু একজন সফল খামারি বা একজন সফল উদ্যোক্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে যারা হাঁস পালন করবেন বা যারা হাঁস খামারি রয়েছেন বা যারা এই জাতীয় কোনো পোলট্রি সেক্টরের সাথে সম্পৃক্ত আছেন তাদের জন্য এটা সত্যি খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ সেটা ব্যাখ্যা করব। চলুন দর্শক, কথা না বাড়িয়ে বিষয়গুলো আসলে প্রত্যক্ষভাবে দেখা যাক এবং করা যাক। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যে খামারে আমরা পরিষ্কার করছি, মানে উপরে আপনারা দেখতে পাচ্ছেন হাঁসের খামারে কিন্তু ময়লার লেয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ময়লা, এগুলো কিন্তু মানে হাঁসের বিষ্ঠা আর কি ময়লা। এই ময়লাগুলো যদি বেশি দিন থাকে তাহলে কিন্তু আপনার খামারে দুর্গন্ধ ছড়াবে, প্রথমত বিষয়। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যদি বেশি সময় থাকে এবং বেশি সময় থেকে এখানে যদি পানি জন্মায়, পানি থাকে, তাহলে কিন্তু এখান থেকে ব্যাকটেরিয়া জন্মাবে। আর আপনারা জানেন হাঁসের ক্ষেত্রে রোগ দুইটি, ডাক প্লেগ এবং কলেরা। এই রোগগুলো কিন্তু ছড়ায় আপনার বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, অণুজীব, এই জাতীয় বিভিন্ন ধরনের অণুজীবগুলোর মাধ্যমে। সেই অণুজীবগুলো কোথা থেকে আসলে উৎপন্ন হয় বা সৃষ্টি হয়? সেগুলো কিন্তু আপনার পরিবেশ থেকে সৃষ্টি হবে। আপনার পরিবেশটা যদি ভালো না হয়, আপনার আশেপাশের জায়গাগুলো যদি পরিষ্কার না থাকে, সেখান থেকে বিভিন্ন ধরনের ময়লা, অপরিষ্কারগুলো তৈরি হবে, যার ফলে কি হবে? সেখান থেকে আপনার হাঁসের সমস্যা হবে, রোগবালাই হবে এবং হাঁস খামার আপনার একসময় ধ্বংস হয়ে যাবে। দর্শক, আমরা চেষ্টা করি আমাদের খামার সবসময় পরিষ্কার রাখার। পরিষ্কার রাখার সুবিধা হচ্ছে খামারের রোগ জীবাণু, বিভিন্ন ধরনের রোগ জীবাণু থেকে খামার রক্ষা পাবে। অর্থাৎ আপনার হাঁসগুলো ভালো থাকবে, আপনার খামার ভালো থাকবে। তার ফলে কি হবে না, আপনি ভালো খামারি হিসেবে বেড়ে উঠতে পারবেন। যদি আপনি না পরিষ্কার রাখেন তাহলে কিন্তু দেখতে পারবেন একসময় আপনার খামার ধ্বংস হয়ে যাচ্ছে, আপনি খামার থেকে লসের সম্মুখীন হচ্ছে, হাঁসের রোগ হচ্ছে, রোগ হয়ে হাঁস দেখবেন যে অনেক ক্ষতি হয়ে যাবে। সুতরাং আমরা এই যে পরিষ্কার করছি, পরিষ্কার করার কারণটা হচ্ছে যে পরিষ্কার রাখলে রোগ বালাই কম হবে। দর্শক, আমাদের পরিষ্কারের আরেকটি ফর্মুলা আপনাদের বলি। এই যে দেখেন আমরা এই কোদাল দিয়ে মোটামুটি পরিষ্কার করছি, এটা কিছু সুবিধা আছে। সুবিধাটা হচ্ছে কি, এই যে দেখছেন ফ্লোরটাতে আমরা প্রথমে বালু দিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছেন এই যে বালু। এই বালু দেওয়ার কারণটা হচ্ছে, এই বালু দেওয়ার ফলে এখানে কোদাল দিয়ে যখন আপনি উপরের লেয়ার হবে, এটা স্তরের মতো পড়বে, লেয়ার পড়বে। এই যে দেখুন, আপনাদের দেখায়, এই যে এরকম করে হালকা করে টান দিলে এই লেয়ারের উপরের অংশ উঠে আসবে। সুতরাং যারা হাঁস খামার করবেন তারা চেষ্টা করবেন খামারে পর্যাপ্ত পরিমাণে বালু দেওয়ার। বালু দিলে হয় কি, লেয়ার তৈরি হয় এবং সেটা পরিষ্কার করতে সহজ হয়। আর আমাদের খামারের যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন, এই হাঁসগুলো মোটামুটি স্বাস্থ্যসম্মত হাঁস। এই স্বাস্থ্যসম্মতর অন্যতম কারণ হচ্ছে আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণে খামার ব্যবস্থাপনাটা ঠিক রাখি, অর্থাৎ খামার পরিষ্কার রাখি। এই যে দেখতে পাচ্ছেন আমরা পুরো খামারটা আজকে পরিষ্কার করব। পরিষ্কার করে তারপরে যে আরেকজনকে দেখতে পাচ্ছেন একবারে ঝাড়ু দিয়ে মোটামুটি ক্লিন করে আমরা চুন জাতীয় বা ব্লিচিং এই জাতীয় পাউডারগুলো মিশিয়ে দেবো, যার ফলে রোগ জীবাণুগুলো ধ্বংস হয়ে যাবে এবং আমার খামারটা সুরক্ষিত থাকবে। সুতরাং যারা আজকের এই ভিডিওটি দেখলেন অবশ্যই হয়তো কিছু তথ্য পেলেন, এবং যারা তথ্য পাননি বা মনে হচ্ছে যে আরো কিছু জানার আগ্রহ আছে, তারা আমাদের কমেন্ট বক্সে জানান। আমরা চেষ্টা করব আপনাদের চাহিদা মতো তথ্য এবং পরামর্শ দেওয়ার জন্য। আজকে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।